রামিসা যে নামটা এখন আমরা সবাই জানি, একটি ফুল যে প্রস্ফুটিত হওয়ার আগে আমরা পিষ্ট করে ফেললাম। 19 মে 2026 সকাল 10টা থেকে 11টা জাকির হোসেন সোহেল রানা নামে এক ঘাতক, এক হত্যাকারী, রেপিস্ট তাকে কিটের বাইরে থেকে নিজের ফ্ল্যাটে জোরপূর্বক নিয়ে যায়। নিয়ে গিয়ে তাকে বাথরুমে নিয়ে রেপ করে এবং তাকে হত্যা করে। এই হত্যাকাণ্ড লুকানোর জন্য ধর থেকে, শরীর থেকে মাথা আলাদা করা হয়। আলাদা করে সেই মাথাটা একটা বালতির মধ্যে রাখা হয়। ভাবতে পারছেন, একটা বালতির মধ্যে মাথাটা আলাদা করে রাখা হয়। একটা মানুষ কতটা নৃশংস হলে এমন হত্যাকাণ্ড করতে পারে। শুধু তাই নয়, লাশটাকে গুম করার জন্য 2 কাঁধ থেকে কিছু অংশ করে কেটে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং বাইরে থেকে যখন জনগণ ভিতরে ঢোকার চেষ্টা করছে, জাকির হোসেনের সাথে আরও একজন ছিল। জাকির হোসেন সোহেল রানার জবানবন্দি অনুযায়ী জাকির হোসেন সোহেল রানার স্ত্রী জানালার গ্রিল কেটে তাদেরকে পলায়ন করার একটা সুযোগ করে দেয়। এবং এই হত্যাকাণ্ড নিয়ে রামিসার বাবা একটি শঙ্কা প্রকাশ করেছে, তোমরা আমার মেয়ের বিচার করতে পারবা না। আমি স্ট্যাম্পে লিখে দিচ্ছি, তোমরা আমার মেয়ের বিচার করতে পারবা না। 15 দিন পরে আরও একটি ইস্যু আসবে, আমার মেয়ের ইস্যু ধামাচাপা পড়ে যাবে। তবে রামিসার বাবা এখানে একটি ভুল কথা বলেছে। 15 দিন নয়, 3-4 দিন, 2 দিন মধ্যে আরও একটি ইস্যু আসবে, এই ইস্যুটি ধামাচাপা পড়ে যাবে। ব্যাস, এভাবেই চলছে আমাদের দেশ। এ দায় কার? আপনার। এ দায় কার? আমার। এ দায় কার? রাষ্ট্রের, সমাজ ব্যবস্থার, আইনের, শাসন ব্যবস্থার। শুধু এক রামিসা তো না, বাংলাদেশে যে শুধুমাত্র এক রামিসাই হত্যাকাণ্ড হয়েছে এরকম তো না। এর আগে আসিয়ার মতো যে হত্যাকাণ্ডটি হলো, বাচ্চা, তো এই শিশুরা কী এমন অপরাধ করে, কী এমন তাদের দোষ থাকে যে তাদের প্রতি এমন নৃশংসতা আমাদের দেখাতে হবে? আর শুধু তাই নয়, আমি আপনাদের কিছু বাস্তব চিত্র তুলে ধরতেছি। এই পোস্টগুলো, এই নিউজগুলো হওয়ার পরে এই নিউজের নিচে আরও কিছু মানুষের